যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কিনা, হ্যাঁ দেখেছিলেন বিষয়টা কি? লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে? তো অনেক ওলামায়ে কেরাম বলেছেন লক্ষ্মী মানে তো পূজা থেকে টাকাটা দিচ্ছে, এটাই প্রশ্ন ছিল না? লক্ষ্মী মানে পূজা থেকে টাকাটা দিচ্ছে। এবার আমি আপনাকে বলছি, ও আলেম সাহেব, যে কোনো মানুষ মারা গেলে সরকারের কাছ থেকে 2 লক্ষ রেখি একক, দশ, শতক, হাজার, অযুত লক্ষ টাকা নেওয়া কি যায়? জি হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান নেওয়া যায়, যে কোনো অনুদান। তো মদ আর গাঁজা বাদ দিয়ে সরকার তখন মদও দেয় নাকি? সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান নেওয়া যায়। কিছুদিন আগে একটা ফেসবুকে খুব ভাইরাল, এই বিষয়টা ভাইরাল হয়েছিল। ফেসবুক এমন একটা জগৎ যেখানে সব কিছু ভাইরাল, হ্যাঁ, খুব একটা খাতারনাক জায়গা। তো সেখানে একটা কথা জিনিস ভাইরাল হয়েছে, আপনি যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা কে দিচ্ছে এখন? কথা বুঝে নিয়ে মনে হয় যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা হিন্দু দিচ্ছে না মুসলমান দিচ্ছে? এখন মানলাম মুসলমানের টাকা, সব ওয়াকফ বোর্ডের টাকা, তাই না? সব কিসের টাকা ওইগুলো? মুসলিমদেরকে যে আজান, মুয়াজ্জিন এবং ইমামদেরকে দিচ্ছিল কিসের টাকা বলেন তো? সব ওয়াকফের টাকা। বড় বড় মুসলিমগঞ্জ যারা বিশাল বিশাল টাকার অধিকারী রেখে মারা গেছে, সব এই টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো মানলাম দিচ্ছে, তো টাকাটা কার দ্বারাতে আসছে? হিন্দু দ্বারাতে। তখন নিয়েন না তাহলে টাকাটা, তখন নিচ্ছেন কেন? লক্ষ্মীর ভান্ডার মানে বলছে যে লক্ষ্মী কথাটা এসেছে, লক্ষ্মী তো পূজার নাম, তাই আর নেওয়া যাবে না? জি না, নেওয়া যাবে। আর একটা কথা শুনেন, হিন্দুদের যে কোনো উপহার নিতে পারেন, তবে পূজার কোনো উপহার নিতে পাবেন না। পূজার কোনো উপহার নিতে পাবেন না। আপনাদের ভুলকি মাদ্রাসাতে হিন্দু খ্রিস্টানের টাকা দান করে কিনা বলতে পারবো না, দান করে কি? করে না, কিন্তু করে দেখছেন তো। কিন্তু আমাদের জঙ্গিপুর, সাইদাপুর, লালগোলা, ওমরপুর, এদিকে আপনার নদিয়া, বহরমপুর, বেলডাঙ্গা, এইদিকে যত যাবেন দেখবেন প্রায় ধনী ধনী মানুষ আছে হিন্দু, অনেক ধনী মানুষ আছে হিন্দুরা। তার মধ্যে প্রায় আছে তারা ওই কি বংশে যেন বলে ওদেরকে গো, যারা শুধু মোটা মোটা শরীর আর সাদা সাদা মানুষ হয়, মারওয়ারি। ঠিক, জাযাকাল্লাহু খাইরান। মারওয়ারিরা থাকে। মারওয়ারিরা প্রায় মাদ্রাসাতে টাকা দান করে, প্রায় মারওয়ারি। আমরা সাইদাপুরে যখন আমি ছোটতে পড়তাম, আদনা বোঝেন? আদনাতে যখন পড়তাম, তো ওইখানে কিছু ইয়েতিম ছেলেরা ছিল। তো মারওয়ারিদের বিশাল বিশাল দোকান আছে, ওরা খুব ধনী হয় জানেন তো। ওদের ওই আপনার বিশাল কাপড়ের দোকান আছে। তো মাদ্রাসার শিক্ষককে ডাকতেন তিনি, হেড শিক্ষককে ডেকে বলতেন কতজন এতিম আছে আপনি আমাকে একটা লিস্ট করে দেন, আমি ততজনকে জ্যাকেট সোয়েটার দেবো এবং ততজনের ল্যাপ কম্বল দেবো। তো সেটা নেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ তো, জায়েজ। সরকার হিন্দুদের যে কোনো অনুদান নেওয়া জায়েজ, তবে সেটা যদি পূজা করার পর দেয় সেটা জায়েজ নয়। তাদের প্রসাদ খাওয়া জায়েজ নয়। তাদের হাতে গরু, ছাগল, মুরগি কাটা খাওয়া জায়েজ নয়। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিহারে কাওয়ালি বলা সম্পর্কে কিছু বলেন। মুফতি কি এটা? মুফতি ও সাইদের তর্ক বুঝতে পারলাম না, এটা একটু বলেন, বুঝি বলেন। আমি দেখিনি, বুঝতে পারি কি বিষয় ওটা? কি সাইর ওটা ছিল? আমি দেখিনি বিষয়টা। তো শুধু ইয়া আলী তো জিকির করতে পাবে না। ইয়া আলী মানে কি? হে আলী, হে আলী, হে আলী, এটা জিকির হলো? আর ইয়া আলী বলে জিকির করা যায়? শুধু আল্লাহ বলে জিকির করা যায় না, তো ইয়া আলী তো বহু দূরের কথা, তাই না? শুধু আল্লাহ বলে জিকির করা যায় না। আল্লাহ, ওই যে বাংলাদেশে দেখতে না, আল্লাহ 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 বলে খেপে যায় না করে, খেপিয়ে দেয় আল্লাহ আল্লাহ বলে। আর এক একজন তো হেকু হেকু, কে কি যে বলে আমরা বুঝতে পারি না, তাই না? হ্যাঁ, আমি কোনো হুজুরের নাম বলেছি কি? আমি কোনোদিন দেখবেন আমার বক্তব্য সার্চ করে দেখবেন, কোনোদিন কোনো মানুষের নাম নিয়ে বক্তব্য রাখি না, রাখবো না ইনশাআল্লাহ।